गुड इवनिंग गाइस। तो দুপুরবেলা প্রসাদ খেয়ে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ছি সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি দেখবো বলে। তো বেরিয়ে তো প্রথমে দেখলাম প্রদক্ষিণ চলছে কীর্তনের সাথে সাথে, তো সেটাই তো মন ভরে অনেকক্ষণ ধরে দেখলাম। আর তার সাথে দেখলাম যে এত লোকের সমাগম, আমি এর আগে অনেকবারই মায়াপুরে গেছি ইস্কন মন্দিরে, কিন্তু এত ভিড় কখনো হয়নি, সেরকমভাবে এত সুন্দর সাজসজ্জাও কখনো হয়নি। তো এবারে যেরকম লোকের সমাগম সেরকমই সুন্দর সাজসজ্জা। তার একটাই কারণ, আমরা গেছিলাম ঠিক দোলের মুহূর্তে, তাই জন্যই এত সুন্দর সব কিছু হয়েছে। এবং সত্যতা বলতে আমি আর মা যেরকমভাবে গেছি সেটা সত্যিই ভগবানের আশীর্বাদ না থাকলে পসিবল হতো না। সেটা পরবর্তীকালে পরে ব্লগগুলো তো তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। তো এখানটা এত সুন্দর সাজসজ্জা দেখতে দেখতে আমরা তো ভেতরে মন্দিরে দর্শনও করে এলাম ঠাকুরের, কারণ ওখানে তো ফোন অ্যালাউ থাকে না, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আর ইস্কন মন্দিরে যতবারই যায় ততবারই তো নতুন নতুন কোনো না কোনো জিনিস হতে থাকে। তো এর আগের বারে গেছিলাম যখন, তখন শ্রীল প্রভুপাতের এই মন্দিরটা হচ্ছিল, এখন গিয়ে তো আমরা সেটা গিয়ে ঘুরে দেখেও এলাম। তারপর গদভবনে গিয়ে আমরা প্রসাদের কুপন কেটে প্রসাদ গ্রহণ করলাম রাতের, এবং 8টা-9টা বাজতে না বাজতেই আমরা সবাই মিলে, মানে আমি আর মা ঘোরাঘুরি করে চললাম রুমের দিকে। দেখা হচ্ছে পরেরটা নিউ মিনি ব্লগে।